বেঙ্গলি কুকিং আর ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো এই আমের সিজনে জন্য বিশেষ করে ম্যাঙ্গো লস্যি। তো ম্যাঙ্গো লস্যি আশা করি সবাইকারই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় ম্যাঙ্গো লস্যি। তো আমি এখানে ম্যাঙ্গো লস্যি করার জন্য 3 পিস আম নিয়ে নিয়েছি। তো এটা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে শাঁসটাকে ছাড়িয়ে নেব। চলুন আগে ধুয়ে নিই। আমটাকে ঠিক এভাবে কেটে তারা চামচের সাহায্যে পুরো শাঁসটাকে এভাবে তুলে নেব। তো চলুন আমের শাঁসটাকে বার করে নিই সব, তারপরে ফিরে আস। দেখুন যে আমটা নিয়েছিলাম সেটা একদম পুরো শাঁসটাকে বের করে নিয়েছি। এরপর এটা কী করবো, এটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে নিয়ে নেব, যে যতটা পরিমাণভাবে করতে চাইবেন সেরকম পরিমাণ আম দেবেন। এরপর আমি এর মধ্যে কী করব, চিনি দেবো। পরিমাণ মতো চিনি, মানে যেহেতু দই দেবে এখানে, টক দই, তার জন্য এখানে দেবো বিট লবণ, অল্প পরিমাণ বিট লবণ, এটা টেস্টের জন্য। আর এখানে দেবো আমি এখানে আমুলের টক দই নিয়েছি 400 গ্রাম। তো এই 3টে আমের জন্য প্রায় আমার 300 গ্রামের মতন দই লেগে যাবে। তো আমি দইটা দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপর আমি এটাকে এর মধ্যে বরফ দেবো। দেখুন বরফগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ভালো করে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আপনারা যদি মনে করেন যে আরও একটু পাতলা খাবো, তার মধ্যে তাহলে জল দিতে হবে। আর অবশ্যই একবার টেস্ট করে নেবেন চিনির ভাগটা। তো আমি এখানে চিনি আর বিট লবণ যেখানে দিয়েছি, তো চিনি আর বিট লবণের একটু আলাদা কম্বিনেশন লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো চলুন, আমি একটু মোটাই রেখেছি। তো আমি এরপর কী করবো, দুটো গ্লাস নেবো পরিবেশনের জন্য, আর গ্লাসে বরফ দিয়ে নেব। বরফ অলরেডি কিন্তু আমি যখন আমের শাঁসটাকে পেস্ট করেছি তখন দিয়েছি, তারপরেও আমি এখানে দিচ্ছি। আর আমি এখানে কোনো কিন্তু ফুড কালার ইউজ করিনি, আমের যে পিওর ন্যাচারাল যে কালারটা সেটাই আছে এখানে। তো চলুন আমি এবারে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে, ঘনত্বটা বুঝতে পারছেন। দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন, আশা করি খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। তো চলুন, আবার এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই নোটিফিকেশান আইকন দাবিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন, আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।